এর মধ্যে যাই তাহলে দেখেন আপাতত আমার এই অ্যাকাউন্টের জন্য কোনো এক্সপেন্স নাই। ওকে, সো আমি $100 সাপোজ আমি হচ্ছে জানুয়ারি মাসের 12 তারিখ আমি কস্ট করছি। ওকে, সো আমি দেখেন এখানে অ্যাড করব আর লেফট সাইডে আপনি একটু খেয়াল করবেন। ওকে, সো আমি এখানে অ্যাড করলাম। দেখেন এই যে জানুয়ারি মাসে আমার $100 কস্ট হয়েছে। ওকে, সো আমি যদি এইখানে লাইক আমি যদি ফেব্রুয়ারি মাসে একটা দেখি ফর টেস্টিং পারপাস, লাইক ফেব্রুয়ারি মাসের 5 তারিখ আমি করলাম কি আমি $110 একটা কস্ট করলাম। সো দেখেন ফেব্রুয়ারি মাসেরটা চলে আসছে জানুয়ারি মাসের। এইভাবে লাইক আপনি যদি জানুয়ারি মাসের আরও কস্ট করে থাকেন সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি যোগ করে দিব। সো আমি জানুয়ারি মাসের জন্য জানুয়ারি এটা তো 24 জানুয়ারি। ওকে ওকে, সো সেভ করলাম। সেভ করার সাথে সাথে দেখবেন জানুয়ারি মাসের এটা আরও বেড়ে যাবে। ঠিক আছে, সো আমি জানুয়ারি মাসে আরেকটা করি, সেটা অটোমেটিক্যালি হবে। ওকে, সো আমি দেখি আমি এখানে হচ্ছে জানুয়ারি মাসের জন্য আরেকটা করি, অ্যান্ড এইভাবে হচ্ছে আপনি করলে এগুলো আর কি আপনার হবে। ওকে, সো আমি যদি এখান থেকে মার্চের জন্য একটা করি, সেগুলো কিন্তু আমার অ্যাড হইতেছে। দেখেন এই যে মার্চ মাসের এটা চলে আসছে, এটা অনেক বেশি ইয়া হচ্ছে। আর এই টোটাল একটা অ্যামাউন্ট লাইক এতগুলা কস্ট হচ্ছে আমার হয়ে গেছে। ঠিক আছে, সো এখানে আপনি দেখতে পারতেছেন যে আমার এতগুলো কস্ট হয়েছে। এত টাকা কস্ট হয়েছে আমার ইন টোটাল এই মার্চ এপ্রিল জানুয়ারি এই মাসে। ওকে, সো এখানে যখন আপনি এখানে ডিফারেন্ট মাস দিবেন অ্যান্ড সেটা অটোমেটিক ক্যালকুলেট করে দিছি। লাইক আপনি এপ্রিল মাসে যতগুলো দিবেন সেগুলো আপনি সাইড বারে একটা আকারে দেখতে পারবেন। সো আমি ধরেন এপ্রিল মাসে একটা করি, লাইক আপনার যখন ডাটা আসবে তখন এটার ভিজুয়াল ইফেক্ট আরও ভালো লাগবে। দেখেন এই যে আমার এপ্রিল মাসের একটা কস্ট, আমি যদি এপ্রিল মাসে আরও অ্যাড করি সেক্ষেত্রে আরও অ্যাড হবে। মার্চের জন্য একটা করি, এপ্রিল, দেন মে। সো আমি মেয়ের জন্য আরেকটা করি 500। সো দেখেন এই যে মেয়েরটা চলে আসছে। এবার যদি আমার জানুয়ারি মাসে আরও বেশি কস্ট থাকে সেক্ষেত্রে আমি জানুয়ারিতে যাব। সো জানুয়ারি এটা সিলেক্ট করলাম অ্যান্ড আমি এখানে 5000 এর একটা কস্ট দিয়ে দিচ্ছি। দেখেন আমার এটা টোটাল কস্ট চলে আসছে জানুয়ারি মাসের। এখানে আপনি ডাটা রেঞ্জ যেটা আছে সেটা দেখতে পারবেন, দেন টোটাল কস্ট কত হয়েছে সেই জিনিসটা আপনি এখানে দেখতে পারবেন। আর এই জিনিসটার টোটালটাই হচ্ছে আপনি এইখানে একটা ভিউ আকারে দেখতে পারবেন। এই যে আপনি টোটাল কি কি অ্যাড করছেন, কবে কি অ্যাড করছেন, অ্যান্ড এইখানে 3টা ফাংশনালিটি বাদ আছে। মানে আমি কোড লিখছি বাট এখন অনেক লেট হয়ে গেছে, গোসল টোসল করবো। সো এই যে সার্চ করতে পারবেন আপনি ডেট ওয়াইজ, অ্যান্ড হচ্ছে আপনি এখান থেকে চাইলে কোনো ডেট এডিট করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন। সো এই 3টা আমি আজকেই করে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। অ্যান্ড আই হোপ, যেটা আমার মেইন গোল ছিল যে এক্সপেন্সের এখানে এই জিনিসটা, এই কার্ভ, এই জিনিসটা আমার হচ্ছে মেইন টার্গেট ছিল প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। সো হোপ আই ডু দিস। থ্যাংক ইউ, আমি এটা পুশ করে দিচ্ছি।